হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মেজর কমিউনিটি মাইনিং প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টের কিন্তু অনেকগুলো আপডেট আছে এবং ইদানিং এই প্রজেক্টটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল বিষয়গুলো আপনাদের ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে দেওয়ার ট্রাই করব। মানে এক কথায় বলতে গেলে মেজর সম্পর্কে আপনাদের ভিতরে যত ধরনের প্রশ্ন আছে এবং তাদের যত ধরনের আপডেট আছে, টোটাল বিষয়গুলো যদি আজকের এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমি মেইন টপিকে চলে যাই। তো স্টেপ বাই স্টেপ আমি একটা একটা করে বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা যদি একটু লং হয়ে থাকে আপনারা কিন্তু মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা দেখলে আপনাদের মেজর সম্পর্কে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লগ ইন প্রবলেম। অনেকেই প্রশ্ন করতেছে যে তারা নাকি মেজরের ভিতরে প্রবেশ করতে পারতেছে না। যদিও এই বিষয়টা নিয়ে গতকালকে আমি কিন্তু টেলিগ্রামে একটা ভয়েস দিয়েছিলাম, তারপরেও কিন্তু অনেকে প্রশ্ন করতেছে। তো এখানে আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এই যে লক্ষ্য করেন, আমি কিন্তু মেজরের বটের ভিতরে চলে আসি, আসার পরে ডিরেক্টলি আমি ওপেন মেজরে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু অপেক্ষা করব। এই যে লক্ষ্য করেন, আমি কিন্তু ডিরেক্টলি মেজরের ভিতরে প্রবেশ করতে পারলাম, আমার কিন্তু কোনো প্রবলেম হইল না। তো অনেকেরই প্রবলেম হচ্ছে, আপনাদের করণীয় জাস্ট একটাই, যদি ওয়াইফাই ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা মোবাইল ডাটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর যদি মোবাইল ডাটা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই ওয়াইফাই দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তারপরেও যদি আপনাদের প্রবলেমটা থেকে যায় তাহলে আপনারা ভিপিএন ইউজ করে দেখবেন, এবং ভিপিএন দিয়ে ট্রাই করার পরেও যদি এই সেম প্রবলেম থেকে যায় তাহলে অবশ্যই ভিপিএন এর লোকেশনগুলো চেঞ্জ করবেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু থ্রি ডট অপশনটা আছে, থ্রি ডটে ক্লিক করে জাস্ট আপনারা রিলোড পেজে বারবার ক্লিক করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা মেজরের ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আমি যে প্রসেসগুলোর কথা বললাম এগুলো যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা মেজরের ভিতরে প্রবেশ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি এই বিষয়টা আপনারা সলভ করতে পারবেন। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ালেট কানেক্টেড। অনেকেই কিন্তু প্রশ্ন করতেছে যে মেজরের সাথে আমরা কিভাবে ওয়ালেটটা কানেক্টেড করব। আবার অনেকেই প্রশ্ন করতেছে যে মেজরের মধ্যে আমরা কিভাবে মাল্টিপল অ্যাকাউন্টগুলোর ওয়ালেটগুলো কানেক্টেড করব। তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। তো সর্বপ্রথম আপনারা মেজরের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এই জায়গায় কিন্তু আপনাদের র্যাঙ্কটা শো করবে। তো ডিরেক্টলি আপনারা এই যে র্যাঙ্কটা এখানে শো করতেছে, এই র্যাঙ্কে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু ওয়ালেট অপশনটা শো করতেছে, এবং এই পাশে আমার কিন্তু ওয়ালেটের অ্যাড্রেসটা শো করতেছে, কারণ আমার কিন্তু অলরেডি এখানে ওয়ালেটটা কানেক্টেড করা আছে। আর এই বিষয়টা নিয়ে অনেক দিন আগে কিন্তু ভিডিও দেওয়া হয়েছিল। তো যারা যারা এখন পর্যন্ত ওয়ালেটটা কানেক্টেড করেন নাই আপনারা কিন্তু এইখান থেকে ইজিলি আপনাদের টন ওয়ালেটটা কানেক্টেড করে নিতে পারবেন। আপনারা চাইলে টেলিগ্রাম ওয়ালেট কানেক্টেড করতে পারবেন অথবা টন কিপার ওয়ালেটটাও কিন্তু কানেক্টেড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তবে আপনারা যদি মনে করেন যে আপাতত আপনারা কানেক্টেড করবেন না, পরবর্তীতে করবেন, অবশ্যই কিন্তু কোনো প্রবলেম হবে না। এক কথায় যখন তারা এয়ারড্রপের এলোকেশনটা দিবে তখন যদি আপনারা মনে করেন যে ওয়ালেটটা কানেক্টেড করে আপনারা জাস্ট টোকেনটা ক্লেম করবেন, তখন কানেক্টেড করলেও কিন্তু হবে। এটা কিন্তু ইমার্জেন্সি না, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আরেকটা বিষয় হচ্ছে, যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন অনেকেই কিন্তু একটা অ্যাকাউন্টে যদি একটা ওয়ালেট কানেক্টেড করেন তাহলে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে স্যাম ওয়ালেটটাই কানেক্টেড হয়ে যায়। এই প্রবলেমটা কিন্তু সকলেই ফেস করতেছেন। তো এটার যা সলিউশন হচ্ছে একটাই, আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। যেদিন আপনাদের এলোকেশন দেওয়া হবে তখন জাস্ট আপনারা ওয়ালেটটা কানেক্টেড করে তারপরে টোকেনটা জাস্ট আপনারা ক্লেম করে নেবেন, এতে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। আর যদি আপনাদের মনে হয় যে অগ্রিমে আপনারা ওয়ালেটটা কানেক্টেড করে ফেলবেন তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে অন্য একটা ফোনে জাস্ট আপনারা একটা একটা করে অ্যাকাউন্ট লগ ইন করবেন, এবং লগ ইন করার পরে সেখানে জাস্ট আপনারা ওয়ালেটটা কানেক্টেড করবেন। কানেক্টেড করার পরে আবার সেই অ্যাকাউন্টটা লগ আউট করে দেবেন। লগ আউট করে দেওয়ার পরে আবারও নতুন একটা অ্যাকাউন্ট আপনারা লগ ইন করে সেখানে কানেক্টেড করবেন। এই প্রসেসটা ফলো করতে পারেন, অথবা আপনারা কিন্তু মাল্টি স্পেস ব্যবহারের মাধ্যমে এই সেম কাজটা করতে পারেন। তবে এক্ষেত্রেও অনেকেই কিন্তু একই প্রবলেম ফেস করতে পারে। এই জন্য আমি জাস্ট আপনাদের বলবো যে এত সব প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা অপেক্ষা করেন যখন তাদের এলোকেশনটা দেওয়া হবে। এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু অলরেডি এয়ারড্রপ অপশনটা অ্যাড করা হয়েছে। এখানে ক্লিক করার পরে এইখান থেকে কিন্তু আপনারা এলোকেশনটা চেক করতে পারবেন, এবং এইখান থেকে পরবর্তীতে মানে যখন আপনাদের এলোকেশনটা দিয়ে দেওয়া হবে তখন কিন্তু এখানে ডিরেক্টলি ওয়ালেট কানেক্টেডের মাধ্যমে আপনারা টোকেনটা উইথড্র করতে পারবেন, অথবা আপনারা কিন্তু ডিরেক্টলি এক্সচেঞ্জেও উইথড্র করতে পারবেন যদি তারা এরকম কোনো প্রসেস নিয়ে আসে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তারপর যে প্রশ্নটা সেটা হচ্ছে,
অনেকেই আজকে বলতেছে যে ভাই মেজরের যে কোডটা সেটা আপনি টেলিগ্রামে কেন দেন নাই। আসলে মেজরের যে গেমস অপশনটা আছে, এখানকার যে গেমসগুলো আছে সব কিছু কিন্তু ইন্ট করে দেওয়া হয়েছে। আমি কিন্তু গতকাল রাতেই আপনাদের একটা ভয়েস দিয়ে বলছিলাম। তো এই বিষয়টা আমি আবারও আপনাদের ক্লিয়ার করে দিই। যেমন আর্ন অপশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে যতগুলো প্রিমিয়াম টাস্ক ছিল, মানে যেগুলাতে স্টার এবং টন খরচ করতে হইতো, সেগুলো কিন্তু অলরেডি ইন্ট হয়ে গেছে। বর্তমানে যে টাস্কগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি টাস্ক। এই টাস্কগুলো কিন্তু 20 তারিখের মধ্যে, মানে আগামীকালকের মধ্যে এগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো চাইলে আপনারা আগামীকালকের মধ্যে অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন এবং এখান থেকে আপনারা কিন্তু অবশ্যই মেজর পয়েন্টটা কালেক্টেড করতে পারবেন। তারপরে যে গেমস অপশনটা আছে এখানে কিন্তু প্রত্যেকটা গেম শো করতেছে। তবে এই গেমগুলা বর্তমানে যদি আপনারা খেলেন তাহলে কিন্তু কোনোভাবে রেওয়ার্ড কালেক্টেড করতে পারবেন না, শুধুমাত্র এখানে কিন্তু আপনারা টাইম পাস করতে পারবেন। তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে আসলে মেজর টোকেনের দামটা কেমন হইতে পারে এবং এখান থেকে আমাদের প্রফিট কেমন হইতে পারে। তো এই জায়গায় মূলত দুইটা প্রশ্ন আসতেছে, একটা হচ্ছে মেজর টোকেনটার দাম কেমন হবে, আরেকটা হচ্ছে এখান থেকে আমাদের কেমন প্রফিট হবে। তো এই বিষয়গুলা এখন আমি আপনাদের ক্লিয়ার করে দিই। তো সর্বপ্রথম আমি চলে আসছি বিটগেটে। বিটগেটের প্রি মার্কেটে কিন্তু মেজর টোকেনটা লিস্টেড আছে, আপনারা কিন্তু সকলেই জানেন। তো এইখানে কিন্তু এক একটা টোকেনের প্রাইস বর্তমানে $2.65 মতো শো করতেছে। যদিও প্রি মার্কেটের সাথে অরিজিনাল প্রাইসের কিন্তু কোনো সম্পর্ক থাকবে না, তারপরেও জাস্ট আমি আইডিয়ার জন্য আপনাদের এই প্রাইসটা শো করাইলাম। বর্তমানে কিন্তু $2.65 এখানে শো করতেছে। তারপরে আরেকটা বিষয় যদি আমরা দেখি, মেজর টোকেনটা উইথড্র করার সময় এখানে যে ফিটা কাটবে এই জায়গায় কিন্তু 0.34 মেজর টোকেনের দাম 50 সেন্ট শো করতেছে। যদিও এটা কিন্তু বর্তমানে সাসপেন্ডেড। আমি কিন্তু আবারও বলতেছি, অফিসিয়াল যে প্রাইসটা হবে সেই প্রাইজের সাথে এগুলার কিন্তু কোনো সম্পর্ক হবে না। তারপরেও জাস্ট আইডিয়ার জন্য আমি আপনাদের দেখাচ্ছি। তো এই জায়গায় যে প্রাইসটা শো করতেছে এক একটা টোকেন মোটামুটি $1.47 থেকে $2 কাছাকাছি কিন্তু এটা থেকে একটা ধারণা করা যাচ্ছে। তো তারপরে এখন আমরা চলে যাব ডিরেক্টলি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। এই জায়গায় লক্ষ্য করেন তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে তাদের টোটাল টোকেন সাপ্লাই হচ্ছে অনলি 100 মিলিয়ন টোকেন। তো এই জায়গা থেকে তাদের টোকেনের সাপ্লাইটা কিন্তু অন্যান্য প্রজেক্টের তুলনায় অনেক কম। সো এদিক থেকে যদি আমরা হিসাব করি তাদের এক একটা টোকেনের প্রাইস কিন্তু অবশ্যই ভালো একটা জায়গায় থাকবে। তারপরে তাদের ডিস্ট্রিবিউশন প্ল্যানটা যদি আপনারা দেখেন, তাদের টোটাল সাপ্লাই থেকে 80% টোকেন কিন্তু তারা কমিউনিটির জন্য রাখছে এবং 80% থেকে 60% টোকেন কিন্তু তারা প্রথম ফেজে ডিস্ট্রিবিউশন করবে এবং বাকি 20% তারা কিন্তু সেকেন্ড ফেজে ডিস্ট্রিবিউশন করবে। তো এইখান থেকে আমরা ধরতে পারি 100 মিলিয়নের মধ্যে 80 মিলিয়ন টোকেন কিন্তু তারা কমিউনিটির জন্য রাখছে এবং সেখান থেকে 60 মিলিয়ন টোকেন কিন্তু তারা ফেজ 1-এ ডিস্ট্রিবিউশন করবে এবং বাকি 20 মিলিয়ন সেগুলো কিন্তু পরবর্তী ফেজের জন্য রাখা হয়েছে এবং বাকি যে এখানে 20% বা 20 মিলিয়ন থাকতেছে এগুলা কিন্তু তারা মার্কেটিং এবং ডেভেলপমেন্ট, মানে তাদের টিমের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করবে। তবে এই 20% টোকেন বা 20 মিলিয়ন টোকেনে কিন্তু ভেস্টিং পিরিয়ড আছে, মানে এখানে কিন্তু টোকেনগুলো লক থাকবে। তো এই থেকে আমরা জাস্ট একটা বিষয় ক্লিয়ার হইতে পারি, তাদের 100 মিলিয়ন টোকেনের মধ্যে 70 বা 75 মিলিয়ন টোকেন কিন্তু তারা সর্বপ্রথম মার্কেটে আনবে, বাকি টোকেনগুলো কিন্তু তারা পরবর্তীতে মার্কেটে নিয়ে আসবে। তো এইখান থেকে আরও একটা বিষয় কিন্তু জানা যায়, 100 মিলিয়ন টোকেনের মধ্যে যদি 70-75 মিলিয়ন টোকেন তারা সার্কুলেশন সাপ্লাই আনে তাহলে অবশ্যই ভালো একটা প্রাইস কিন্তু আমরা আশা করতে পারি। যেমন মেজর প্রজেক্টের কোয়ালিটি দেখে আমরা কিন্তু ধারণা করতে পারি মিনিমাম প্রথমে তাদের কিন্তু $500 মিলিয়ন মার্কেটে নিয়ে আসার কথা। যদি তারা না নিয়ে আসে তাহলে কিন্তু এই প্রজেক্টটা সব থেকে গরিব একটা প্রজেক্ট হয়ে যাবে, কারণ ছোট যে প্রজেক্টগুলো আছে তারাও কিন্তু $100 মিলিয়ন সর্বপ্রথম লিকুইডিটি অ্যাড করে থাকে। তো এই জায়গায় মেজর যে পরিমাণ টাকা এখান থেকে ইনকাম করছে এবং ইউজারদের কাছ থেকে যে পরিমাণ টাকা তারা নিছে, সো এই বিষয়টা অবশ্যই কিন্তু আমরা আশা করতে পারি যে প্রথমে তারা ভালো একটা লিকুইডিটি নিয়ে অবশ্যই মার্কেটে আসবে। তো এই জায়গায় বর্তমানে আমরা 100 মিলিয়ন সার্কুলেশন সাপ্লাই হিসাবেই জাস্ট একটা ধারণা নিই। যদি তাদের মার্কেট ক্যাপ 100 মিলিয়ন হয়ে থাকে তাহলে কিন্তু এক একটা টোকেনের প্রাইস $1 আসতেছে, আর যদি তাদের মার্কেট ক্যাপ 200 মিলিয়ন হয়ে থাকে তাহলে কিন্তু $2, এবং যদি তাদের মার্কেট ক্যাপ 500 মিলিয়ন হয়ে থাকে তাহলে কিন্তু এক একটা টোকেন আমরা $5 প্লাস আশা করতে পারি। তো এখন দেখা যাক তাদের মার্কেট ক্যাপ আসলে কেমন নিয়ে আসে, কারণ সেটার উপরেই কিন্তু তাদের টোকেনের প্রাইসটা নির্ভর করবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এখন প্রফিটের বিষয়টাতে আমরা আসি। তাদের সাপ্লাই যেহেতু খুবই কম এবং মেজরের ইউজার সংখ্যা যেহেতু অনেক বেশি, তো এই জায়গায় আসলে এলোকেশনটা না দেওয়া পর্যন্ত কখনোই আসলে আমাদের প্রফিটের চিন্তা ভাবনা করা যাবে না।
কে কতগুলা টোকেন পাবো সেটার উপরেই কিন্তু আমাদের প্রফিটটা নির্ভর করবে। যদি আমরা টোকেন বেশি পেয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই প্রফিটটা ভালো হবে, আর যদি টোকেন সংখ্যা কম পেয়ে থাকি তাহলে কিন্তু প্রফিট আসলে ভালো কিছু হবে না। এখন জাস্ট আমাদের অপেক্ষা করতে হবে, যখন তারা এলোকেশনটা দিয়ে দিবে তখন কিন্তু আমি অবশ্যই টেলিগ্রামে আপডেট দিয়ে দেব। অবশ্যই কিন্তু এর জন্য আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, তাহলে কিন্তু টোটাল আপডেটগুলো আপনারা খুবই সহজে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করব না, এখান থেকে শেষ করে দিব। আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।